আস্তে আস্তে ওরা নিচে নামে। পরে পর্তুগাল আমি আলোচনা করছি, পর্তুগাল কইছে যে 33,000 ফুট উপরে আছে, ওখান থেকে আমাদের 20,000 ফুট আহে। পরে পাইলটরা কইছে, ওরা দুজনে চিন্তা ভাবনা করে দিচ্ছে না এই মানুষের প্রাণ গণনা এখন উপরে আল্লাহ, তারপরে হলো আঙ্গুয়াতে আমরা নিচে আনবো না, এইভাবেই যাবো। কিন্তু যদি সমস্যা হয় এর চেয়ে উপরে যাবো না, আর নিচে আনবো, বিশেষ যদি সমস্যা হয় না তাহলে নিচে আইবো, কিন্তু উপরে যাবো না। উপরে যাবো না, যে সমস্যা হচ্ছে ইঞ্জিনটা খালি কমতেছে, জ্বালানি কমে যেতেছে, প্রতি ঘন্টা হলে 1 টন না কয় টন করে জানি কমতেছে। আরে পরে কিন্তু কিন্তু ওরা করে মানে সে একটা রিস্ক নিয়ে, সামনে একটা ইয়া ছিল, হলো এয়ারপোর্ট আছিল, ওই এয়ারপোর্টে সিগন্যাল দিছিল না প্রথমে। আমি কী করবো, 650 মানুষ, প্রথমে ওরা সিগন্যাল দেয় নাই, পরে সমস্যার কথা কইছে, পরে অন্য সব আটকায় দিয়া ওরা সিগন্যাল দিছে, ও খুব কষ্ট নিয়ে বিমানটা ল্যান্ড করেছে। ওরা অনেক শেষ হয়ে গেছে। একটা গাড়ি চালক ওর রাতে থাকে, পিছনে যে মালি থাকে, প্যাসেঞ্জার থাকে, ও রাতটা থাকে ওর রাতে। আর বিমান চালক পিছনে যে লোক রাতটা অগাতে। তখন আমি বাস চালাই, 50 জন আছে, 50 জনেরই আমার রাতে। আমি যে কন্ট্রোল ঠিক মতো না করতে যে বাজাই দেই, আমি সহ 50 জন গায়ে। ধরনের সাধারণ মধ্যে 50 জন দায়িত্ব ধরা আমার হাতে, আমার দায়িত্বটা হাতে। তোর দায়িত্ব নিজে নিজে হাতে, তুই নিজে কি করবি না করবি তুই শিখছ না, তুই জিনিসটা বুঝোস না, তুই তোর দায়িত্ব নিজের হাতে। আল্লাহ আল্লাহ তো আগে বুঝোস না হাই, এখন গাড়ি স্টারিং ঘুরান না, এমপি ফাঁকা আছে, তুই মাথায় ঘুরবা খাইতেছে, এমপি ঘুরাই দিলি আবল তাবল, তাহলে তোর কি আল্লাহ ঘুরেছে দেখো বেড়া। ও ও আজকাল সে পড়তেছে, কি পড়তেছে এই মশার কারণে, কে জানি বুঝে মশা মানে আমি খাইতেছি। জীবনের ওই পারে যদি ওয়েদারে কথা খেলে ভালো নাই, কিন্তু বৃষ্টি ভালো না, মিষ্টি ওয়েদার না, রোদ নাই, বৃষ্টিও নাই, গরম ঠান্ডাও নাই, গরমও নাই, কিচ্ছু নাই। আসলে ভালো লাগে, কিন্তু বৃষ্টি হলে ভালো লাগে না। রেইনবো হট